সফলতার চাবিকাঠি, জান্নাতের মূল চাবি ঈমান। ঈমান লাগবেই, বেঈমান সফল হয় না। বেঈমান কি হয় না? ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। আল্লাহ কোরআনে বলছে নিশ্চয় জালেম, পাপী, নাফরমান সফল হবে না। লা ইফলিহু, সফল হবে না। এজন্য আমি সবসময় বলি, কোনো জেনাখোর, কোনো মদখোর, কোনো ব্যভিচারী, কোনো অসৎ নারীর সাথে সম্পর্ক স্থাপনকারী, অশ্লীল ছবি, নাচ, গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেহায়া, বেপর্দার জিন্দিগি, এই জিন্দিগি যাদের, তারা কোনো দিন সফল হবে না। নিশ্চিত ব্যর্থ হবে, পরাজিত হবে, হেরেই যাবে। শেষ পর্যন্ত জুতার বাড়ি আর ফাসাদ লাথি ছাড়া আর কিছু জুটবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। শেষ পর্যন্ত আফসুস কপালে জুটবে, কোনো সন্দেহ নেই। আজকের বন্ধু, ছেলেরা শোনো, আজকের এই সমবয়সী বন্ধু ধোকা, 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 ধোকা। বন্ধু নামের যে তোমারে কোনোদিন এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই, যে তোমারে সকাল বিকাল দেখা হইলেই মোবাইলে অশ্লীল ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, কোনো ভিন মেয়ের সাথে প্রেমের অসৎ হারাম গল্প অথবা নাজায়েজ জিনা ব্যভিচারের কথা বলে, তোমারে মদ জুয়ার আড্ডায় নিয়ে গেছে, বিড়ি সিগারেটে অভ্যস্ত করে দিছে, আল্লাহর কসম এটা বন্ধু না, এটা শয়তান, ইবলিস ছাড়া আর কিচ্ছু না। শয়তান, শয়তান, এটা ইবলিস, এটা বন্ধু না। এ তোমারে খাইয়া লাইব মনে রে, এ তোমারে শেষ করে দিব। এই জাহান্নামী নিজে তো বরবাদ হয়েছেই, তোমারও শেষ করে। এজন্য আমি সবসময় বলি, আজকের ছেলেদের সবচেয়ে বড় বদনসিব অসৎ বন্ধু, অসৎ বন্ধু। ভালো একটা পবিত্র মানুষ যে পাইছে জীবনে, সে আলোর পথে গেছে। অসৎ বন্ধুর খপ্পরে পড়ে, আহা, ভালো ঘরের ছেলে এখন সিগারেট খায়, ভালো ঘরের ছেলে এখন গাঁজা খায়, ভালো ঘরের ছেলে এখন নারীর পিছনে হাঁটে, ভালো ঘরের ছেলে জুয়া খেলে। কেন? অসৎ বন্ধু, অসৎ সঙ্গী নষ্ট করে দিছে, চরিত্রহীন বানায় দিছে, বখাটে বানায় দিছে। আস্তাগফিরুল্লাহ। এতটুকু তো বোঝা উচিত। এজন্য ভাইয়া ভাবতে শিখো, ভাবতে শিখো। গুনার কথা বলার পর, হারামের কথা বলার পর মনে রাখবেন, এরপরেও যার হাসি আসে, অনুভূতি জাগে না, সে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, অ্যাবনর্মাল, সে প্রতিবন্ধী মূল। মানে আমাকে বলা হচ্ছে এতটুকু উপলব্ধিও নাই, হ্যাঁ হাসে, হে মানে হ্যাঁ এর মতোই আছে, বেটকা কথা বুঝেন। এ সব এর মনে রাখবেন, এই প্রতিবন্ধী, এ সুস্থ না, স্বাভাবিক না। এজন্য ভাই এটা জরুরি। এই ছেলেদেরকে, আপনারা মুরব্বীদেরকে বলি, আপনাদের এই সন্তান আপনারা হাল ছেড়ে দিছেন, যার কারণে আজ তাদের বেহাল অবস্থা। হাল ছেড়ে দিছে মা বাপ। আল্লাহ আমাদের মা বাপদেরকেও বুঝ দান করেন। তো 7টা গুণ অল্প কথায় শোনেন। 1 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার গুণ হলো যে বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। শুধু নামাজ পড়লে হবে না, বিনয়ের সাথে পড়তে হবে, মহব্বতের সাথে পড়তে হবে, ভালোবাসা নিয়ে পড়তে হবে, অন্তরের আন্তরিকতা নিয়ে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, মনোযোগী, আন্তরিক, আগ্রহী। তাহলে এখানে 2টা কথা। 1 নাম্বার হলো জান্নাতুল ফেরদাউসে যেতে হলে প্রথম গুণ নামাজি হইতে হবে, সোজা হিসাব। জান্নাতে যেতে হলেই 1 নাম্বার হলো ঈমানের সাথে তাকে কি হইতে হবে? নামাজি হইতে হবে। ঈমানের সাথে নামাজি হতে হবে। বেনামাজি জান্নাতে যাবে না।
বলে আমি মসজিদের টাইলস পুরাটা দিছে নারী। আমার নাম মাইকে স্লোগান দিছে, জনাব অমুক দানবীর 30,000 সবে কইছে মার হাবা, হাবারে মার, মার হাবা। ফেরেশতা বলবে দোস্ত যারা যারা মার হাবা কইছে নেকি তা করতে লও। বুঝেন নাই কথা, তারার থেকে নেকি লও। আর যদি বলো না আমি পাবলিকে নেকি দিব করতে, নেকি তো দিব কে? আল্লাহ বলবেন সেজদা দেখাও, সেজদা সেজদা দেখাও, গোলামি দেখাও, নামাজ দেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। এটা কত সাংঘাতিক কথা নবীজি বলছেন। আমরা মুমিন, নবী বলেন তারা কাফের। তো আল্লাহর নবী বলেন এই দুই দলের মধ্যে পার্থক্য কি দিয়ে বোঝা যাবে? নবী বলেন আস-সালাত, নামাজের মাধ্যমে। পরিষ্কার হাদিস। খতনা না, খতনা খতনা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে আমাদের নবীর আগে, কথা বুঝছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম খতনা করাইছে। খতনা কিতা বুঝেন না? আপনারা যেটারে বলেন মুসলমানি করাইছে, না, এটা খতনা করাইছে, এটা মুসলমানি করাইছেন। মুসলমানি আবার করায় কেমনে? কথা বলেন না, মুসলমানি এটা কি প্লাস্টিক নেই তো, এটা কি মুসলমানি করায় কেমনে? আবার মুসলমান তো মুসলমানি, এটা তো একটা উপাধি, এটা তো একটা পরিচয়। কথা বুঝেন নাই? আমি খতনা করাইছে, খতনা। তো হযরত ইব্রাহিম আউয়ালু মান ইখতাতানা ইব্রাহিম, সর্বপ্রথম যার খতনা করানো হয়েছে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মাঝের ইমানদার তারাও খতনা করেন। তা তাইলে মুসলমানি করাইছে মানে হাতে মুসলমান হয়েছে খতনা করানোর কারণে না। বা খতনা ইসলামী শরীয়তের একটি আমল, নবীজির একটি সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নত, ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল। কিন্তু কোনো ব্যক্তি মুসলমান কিনা এটা বুঝার জন্য আগা কাটছে না না কাটছে এটা দেখার বিষয় না, সেজদা দেয় কিনা এটা দেখার বিষয়। কথা আমার বুঝছেন কিনা বলেন? কোনটা প্রমাণ? নামাজ পড়ে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খতনা তো একটা আমল, এটা করবে যে মুসলমান সে তো খতনা করবে। কথা বোঝেন নাই আমার? এটা তো স্বাভাবিক কথা। যে মুসলমান সে তো পাক হবেই, যে মুসলমান সে তো খতনা করবে। কিন্তু কোন ব্যক্তি মুসলমান না কাফের, নবী বলছে এটা বুঝার উপায়। নবী বলছে ডাইরেক্ট আস-সালাত, 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 নামাজ। এজন্য বাপ হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতারা ভোটার আইডি কার্ড দেখবে না, জন্ম নিবন্ধন সনদ দেখবে না, সেজদা দেখবে। যে ভোটার আইডি কার্ডে লেখা আছে মুসলমান, ইসলাম ধর্ম, জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম, এর ভিত্তিতে ফয়সালা না, ফয়সালা আমার আপনার সেজদার ভিত্তিতে। এজন্য প্রিয় ভাই আমার, 1 নাম্বার গুণ আল্লাহর কাছে জান্নাত পেতে হলে, আখিরাতের মুক্তি পেতে হলে প্রথম গুণের নাম হলো নামাজ। কি বলেন না? ছেলেদেরকে বলি বাপ নামাজ ছেড়ে না দাও, নামাজ ছেড়ে না দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম, সর্বশেষ নবীজি রবিউল আউয়াল মাসে সোমবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই যেদিন নবী ইন্তেকাল করছেন সোমবার, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ফজরের নামাজের ওয়াক্তে নবীজি মসজিদে যায় নাই, অসুস্থ ছিলেন এত বেশি যে উঠতেই পারছিলেন না। 23 ওয়াক্ত নামাজ হযরত জিবরাইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। নবীজির ইন্তেকালের পূর্বের শেষ 23 ওয়াক্ত নামাজ। তো শেষ দিন সোমবার ফজরের নামাজ যখন সাহাবীরা পড়তেছে, নবীজি ওনার স্ত্রী আয়েশাকে বললেন, আয়েশা আমার
হুজরা একদম মসজিদ লাগোয়া নবীজির যেখানে ছিলেন তখন। আমার হুজরাটা সরাও, পর্দা সরায় দাও, আমি আমার উম্মতের নামাজ দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার কাপড় সরাইলেন আর এই কনুইর মধ্যে ঠেস দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইয়া দেখাইলেন। আল্লাহর নবী দেখলেন পুরা মসজিদে নববীর মধ্যে সাহাবীরা ফজরের নামাজে মসজিদ ভরা, আবু বকর ইমামতি করছেন। কিতাবে আছে বাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়া চোখের পানি ছেড়ে দিছে আর আয়েশাকে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা কি পরিমাণ কষ্ট করেছি। তাইফের পাথরের আঘাতে আমার পিঠ চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে, উহুদের দান দান শহীদ করা রক্তে আমার চেহারা ভাসছে। আমি 14 দিন পেটের ক্ষুধায় খন্দকের পাথর খনন করতে গিয়ে পাথর বাঁধছি পেটে। আমার ঘরে 3 মাস খোদার কসম হাদিসে আছে, হযরত আয়েশা বলছে নবীর ঘরে কোনো স্ত্রীর ঘরে 3 মাস টানা লাগাতার চুলায় কোনো দিন আগুন জ্বলে নাই, আল্লাহর কসম। হযরত আয়েশাকে জিজ্ঞেস করছে, আম্মা আপনারা তাইলে সেই 3 মাস কেমনে বাঁচছেন, কি খাইছেন? হযরত আয়েশা বলছে, আত্তামারু ওয়াল মা, খেজুর আর পানি, সকালেও এটা, দুপুরেও এটা, রাতেও এটা, শনিবারও এটা, রবিবারও এটা, সোমবারও এটা। 3 মাস। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমার কতটা রাত আমি জেগেছি, কেঁদেছি, দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত দিছি। আমার স্বপ্ন ছিল আমার উম্মত পুরা মসজিদ ভরে নামাজ পড়বে। আজ উম্মতকে দেখলাম, আমার দিল খুশি হলো। এরপরে হাদিসে আছে নবীজি 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ এবার আমি আপনার কাছে যেতে চাই, আমি আপনার কাছে যেতে চাই। আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, আল্লাহ এবার আপনার কাছে যেতে চাই। এই সেদিন সোমবার জোহরের নামাজের আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। উম্মতকে শেষ ফজরের নামাজে দেখে হাসি দিয়ে খুশি হয়ে কবরে গেছে। প্রিয় ভাই আমার, প্রিয় যুবক আমার, সেই নবী যখন হাসরের ময়দানে তুমি সুপারিশের জন্য নবীর কাছে যাবা আর আমল নামাটা নবীর হাতে তুলে দিবা, কোরআনে আছে নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আপনার উম্মতের আমল নামা খুলবে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, বন্ধু আপনার সামনে খুলবো, আপনাকে দেখাবো আপনার উম্মতের আমল নামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া চোখের পানি ফেলে বলবেন, আমার উম্মত এটা কি আমল নামা নিয়ে এসেছ? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, একদিনও তো উম্মত তোমার ফজরের নামাজের সেজদা নাই, ফজরের নামাজ পড়ো নাই তুমি কত মাস কত বছর। হায় আমার উম্মত, আমি শেষ খুশি হয়েছিলাম আমার উম্মতের ফজর দেখে। আজ তুমি এটা কি নিয়ে আসলা? আমি আমার আল্লাহর সামনে কেমনে বলবো, কি বলবো? আমারে কেমনে এত বড় লজ্জা দিলা, শরম দিলাম, কি বলবা ভাই? আপনারা বাপ কি বলবেন? আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না এক ওয়াক্ত, হ্যাঁ মুসলমানের ঘরে বাপ মা জীবিত থাকতে মুসলমানের ছেলেটা 16 বছর 18 বছর এমন সুন্দর ফুটফুটে ছেলে, কোনোদিন 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার মা বাপ পালতেছে। তার লাগিয়া খাট বানায়, তার লাগিয়া সোফা বানায়, তার লাগিয়া বিল্ডিং করে, তার লাগিয়া বিদেশের টাকা কিস্তি লয়, সুদে টাকা লইয়া তারে বিদেশ পাঠায়। এই নাফরমানকে যারে আপনি চোখে দেখলেন 18 বছর বয়স, একটা সেজদা দেয় না, আপনি এই ডাকাইত রে সুদে টাকা লইয়া বিদেশ পাঠাইলেন। হায় রে মুসলমান, আল্লাহর কাছে বুঝি জবাব দেওয়া লাগবে না? হ্যাঁ চাচা কি বলেন?
আমি আমার আব্বারে, আমি প্রায় বলি, আমার আব্বারে আমি জীবনে একবার শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসায় পড়ুন। এই কথাখানে একবার কইছিলাম। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে লোকমা ধরে, বের হও, যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু আমি যে মাদ্রাসায় ভর্তি করেছি সেখানেই পড়তে হবে। কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে চলে গেছি। সেদিন বুঝছি বাবা বড় কঠিন। আজ মনে হয় বাবার সেই শাসন আজ আপনাদের সামনে দুইটা কথা বলার। বাবা সেদিন ছেড়ে দিলে হেরে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানের এই সন্তানদেরকে, অভিভাবকরা আজকে ছেড়ে দিচ্ছে। আমার প্রতিদিনকার বেদনা এটা, প্রতিদিন বলে আমি আর বলতেই পারি না কিছু, এই অস্থিরতার কারণে। এত মজবুত খাট সোফা মানুষেরে দেখায়, হেবড়া সোফা বানাইছে মালয়েশিয়ান কাঠ দিয়া, ঘরের চৌকাট লাগাইছে নাইজেরিয়ান কাঠ, টাইলস উন্নত, SS5 এর দরজা গ্রিল, এগুলা মানুষের দেখায়। অথচ ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, মহিলা বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, রাস্তার পাশে খালের কিনারে পুকুরে খোলামেলা গোসল করে। হাজারো যুবক হাজারো পুরুষ দেখে। এরকম অসভ্য মুসলমান মহিলা হয় কেমন? এত নোংরা মুসলমান নারী হয় কেমনে মিয়া বলে? আত্মমর্যাদা যদি থাকতো পুরুষের, সে তো জীবন দিয়ে হলো বলতো, আমার স্ত্রীর ইজ্জতের দাম বেশি আমার কোটি টাকার ফার্নিচারের চিন্তা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য ভাই আমার কথা, মূল কথা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি হাসি ছিল মুচকি হাসি, নামাজ দেখে। কি দেখে? নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আর মালাকুল মউত আজরাইলকে সামনে রেখে যাওয়ার সময়ও জবান দিয়ে বলছে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা আমার উম্মতকে বইল আমি যাচ্ছি আমার মাওলার কাছে, আমি হাসরের ময়দানে থাকব। আয়েশা বইল আমার উম্মত রে, আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক করে আসে, আমি হাসরের ময়দানে আমার উম্মতকে চিনে চিনে জান্নাতে ঢুকায় দেব। শেষ কথা ছিল নবীর। জিলাপি দিয়া নবীর ভালোবাসা বুঝাবেন? হ্যাঁ, হাসরের ময়দানে জিলাপির বাউসার দিবেন, হাসরের ময়দানে বিরিয়ানির ডেক দিয়া বেহেশতে যাইবেন না, হাসরের ময়দানে খিচুড়ির ডেক দিয়ে বেহেশতে যাইবেন না। বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলেরা শুনো মিয়া, হযরত ওমর 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। এই ওমর ফজরের নামাজ এরকম ইমামতি করছিলেন 10.5 বছরের মাথায়। একদিন উনি ইমামতি করতেন মদিনার মসজিদে নববীতে, যেখানে নবীজি ইমামতি করছেন। এই ইমামের দাঁড়ানো অবস্থায় প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে আউফ একজন সাহাবী ওনাকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া শুধু একটা কথা বলছে, আব্দুর রহমান, আগে আমার মাওলার নামাজ আদায় করো, এরপরে আমারে ধৈর্য। হযরত ওমর এই পাশে কাঁটা মুরগির মতো তরফাইছে রক্তে, সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ আদায় করছে, এরপরে হযরত ওমরকে কোলে করে ঘরে নিয়ে গেছে। আগে বলছে নামাজ আদায়। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। 10ই মুহররম আমরা যাতে প্রতি বছর এই স্মরণে 10 ডেক খিচুড়ি খাইতে পারি, এই জন্যই তো
আমরা যেন বিরিয়ানি পাকাইতে পারি। এই জন্যই তো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, ঠিক না? ইনসাফ, এটা ইনসাফ। হাই মুসলমান, ইনসাফ হইল। কিতাবে আছে স্পষ্ট, জোহরের নামাজের ওয়াক্ত ছিল তখন। ইমামে হুসাইনের শাহাদাতের পূর্ব মুহূর্তে শেষ, উনি একা ময়দানে, তখন জোহরের ওয়াক্ত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দুশমনদেরকে, তোরা আমারে জোহরের নামাজের ওয়াক্ত নামাজটা পড়তে দাও, একটু থামো যুদ্ধটা, আমি এরপরে পুনরায় যুদ্ধ কইর। ওই পাশ থেকে আমরা কিতাবে পড়ছি, শিমার জিল জৌশান, হযরতে হুসাইনের হত্যাকারী যে শিমার, তার পুরা নাম হলো শিমার জিল জৌশান। সে বলছে ওই পাশ থেকে, হুসাইন না, তোকে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, নামাজের আগেই শরীর থেকে গর্দান আলাদা করে ফেলা হবে। আল্লাহর কসম, হযরতে হুসাইন সাথে সাথে চিৎকার করে বলছে যে শিমার, ঠিক আছে, জীবন যেহেতু নিয়েই নেবি, আল্লাহু আকবার, সেজদা দিয়েই জীবন দিয়ে দিল। তো নামাজের নিয়ত বাঁধছে, নামাজ পড়েই ফেলি, তাইলে মালিকের সেজদাটা দিয়েই ফেলি, জান তো দিয়েই দেব, আল্লাহকে সেজদা দিয়েই দেব। এই ছিল দোস্ত ইমামে হুসাইনের কুরবানি। তুমি খিচুড়ি খাওয়ানে লেগে না, তুমি বিরিয়ানি খাওয়ানে লেগে না, শাহাদাতের খুন, শহীদের রক্ত, ইসলাম জিন্দা করার জন্য, দিন জীবিত করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এজন্য ভাই আমার, যদি ইমাম হুসাইনকে মহব্বত করো, তাইলেও নামাজ পড়তে হবে। যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসো, তাইলেও নামাজ পড়তে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, তাইলেও নামাজ পড়তে হবে। জীবনটা সাজাইতে হলে, সুন্দর করতে হলে, মুসলমানের আত্মমর্যাদা পরিচয় রাখতে হলে নামাজ পড়তে হবে। এটা আমার মূল। আমি বাকিটি এক লাইনে বলে ফেলবো, এটাই আমি মূল বলতে চাই। আজকে অনেক ছেলে বসছে এখানে, আমি এই আশায় বলছি, এই আশায় বললাম ছেলেরা তোমাদের কাছে, ভাই আমার হাত জোড় করে অনুরোধ, তুমি মুসলমান, আবারও বলছি, তোমারে, তুমি জানো না তোমারে দুশ্মন, তোমারে বেঈমানে কি আকামে লাগাই দিছে। একটা চুল তোমারে এদিক দিয়ে কইছে বাড়াইয়া কাটো, এরপরে আবার তোমারে কইছে প্রতি মিনিটে মিনিটে তুমি এটারে শুধু হাত দিয়া বাড়ি দিবা পিছনে পা, মানে তোমার একটা ব্যারাম ধরাই দিল আর কি। আর তুমি বেউকুফে এটাও বুঝলা না, আয় হায় হায় বোকারে, যে কিরে তুই কইলি কদ্দুর বাড়াইয়া কাটতাম রাখতাম, আবার তুই কইলি আমার এটারে পিছনে হালাইতাম, তা আমারে তাই আকাম ধরাই দি। এটা বুঝের কথা হইল নি, কিরে বেটা তুই এটার হেদিকে বাইরে আস কেন? তুই জন এটা এদিকে আসলে তোর অপছন্দ, তো এটা পিছন দিকে টাইম না রশি দিয়ে বান দিয়ে দিলেই তো হয়, অথবা সুপার গ্লু লাগাইয়া বা আইক্কা গাম লাগাইয়া দিলেই তো পারে। কথা বলেন না? না, হে 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 রে বুঝাই দিছে, এটাই ফ্যাশন, এটা একটু পর করে এদিকে আসবে, তুমি এমনি বাড়ি দিবা। হায় হায় বলো, মানুষ বুঝি এত আহম্মক হয়? ছি 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 মিয়া, সুন্দর করো এই চেহারা, এই চুল। আমি অনুরোধ করলাম, এটা কাফেরের চুল, আবারও বলছি, এটা দাজ্জালের চুল, দাজ্জাল। হাদিসে নবী বলছে দাজ্জালের চুল হবে বড় বড় এলোমেলো, দাজ্জালের চুল হবে উস্কো খুস্কো, দাজ্জালের চুল হবে এরকম বাহারি চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জাল হলো আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কাফেরের নাম হলো দাজ্জাল। আরো শুনবেন, কোরআনে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, নাফরমানদেরকে আমার ইমানদার বান্দাদের লাইন থেকে হাসরের ময়দানে আলাদা করো। তো ফেরেশতারা বলবে বাইর করমু কেমনে? আল্লাহ বলবে প্রত্যেক পাপীর চিহ্ন তার চেহারার মধ্যে আমি ভাষায় দেব, তোমরা যাও। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। এরপরে ফেরেশতারা যাবে। তো কোরআনে আল্লাহ বলেন ফেরেশতারা তখন এই সামনের বড় চুল আর দুই পাও কাফের বেঈমান পাপী জাহান্নামী টেনে ধরে ছাগলের বাচ্চার মতো আলগি দিয়ে জাহান্নামে নিক্ষেপ